নমস্কার বন্ধুরা, দশভুজার দিন রাত্রিরে সবাইকে স্বাগত। আমি বুবু আজ আবার এসে গেছি। কি বলো তো, এটা ম্যাঙ্গো কেক। হ্যাঁ, কিভাবে বানালাম তা তোমাদের সাথে শেয়ার করব। আরেকটা জিনিস শেয়ার করব, যদি পুরো ভিডিওটা দেখো মাঝখানে দেখতে পাবে যে আমার খামখেয়ালিপনা কোন পর্যায়ের। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো যে ম্যাঙ্গো কেক কিভাবে বানালাম আর কি কি লাগলো। সুজিটাকে আমি মিক্সিতে একদম ফাইন করে গুঁড়ো করে নিলাম, আগেই করে নিয়েছি। মিক্সির জার থেকে বাটিতে ঢেলে নিলাম। আর নিয়েছি মিষ্টি দুটো আমের একেবারে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটাকে আমি পাল্প বানিয়ে নেব মিক্সিতে। আমটা বেশ ভালো মিষ্টি, আর বছরের শেষের দিকে আম। চিনি দিয়ে দিলাম হাফ কাপের মতো। মিষ্টি এবার যেমন যেমন মিষ্টি খাবে, কারণ আমটা আমার বেশ ভালো মিষ্টি, তাই চিনি কম দিলাম। আমের টুকরোগুলোর সঙ্গে চিনিটাকে আমি একটু গুঁড়ো করে নেব। দিলাম 1 পিঞ্চ লবণ। এবার আমি এটাকে খুব ভালো করে দেখো একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে এলাম। চিনি আর আমের টুকরোগুলো দিয়ে পাল্পটা তৈরি হয়ে গেল। আর যাতে চিনিটা খুব ভালো করে এর সঙ্গে গুলেও যাবে, এখানে দিলাম যতটা সুজি ঠিক ততটা পাল্প। সেটার সঙ্গে আমের পাল্পটাকে আর চিনিটাকে একসঙ্গে, আমের পাল্পের সঙ্গে চিনি আছে, পুরো ভালো করে মেখে নিচ্ছি। খুব একটা সফট ব্যাটার তৈরি হবে। প্রয়োজনে আমি দুধ দেব। দিলাম হাফ কাপের মতো রিফাইন অয়েল, সাদা তেল, যে যেটা ভালোবাসো সেটাই দিও। সাথে বাটারও দিতে পারো, আমি বাটার ইউজ করিনি। তোমরা শুনতে পাচ্ছ এখানে রোদ্দুর সমুদ্র আছে, ওরা কথা বলছে। দিলাম সামান্য একটু দুধ। সমুদ্র ডাকছে রোদ্দুরকে, রোদ্দুর রোদ্দুর। ব্যাটারটা তৈরি হয়ে গেল। এবার এই ব্যাটারটা আমি কিছুক্ষণের জন্য খুব ভালো করে গুলে নিয়ে, যাতে ভালো করে মিশে যায়। সুজি দিচ্ছি, বেকিং পাউডার, দেখে নাও খুব সুন্দর একটা সফট ব্যাটার তৈরি হয়েছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর তখন তোমাদেরকে চলো দেখিয়ে নিই। দেখতে পাচ্ছ এইগুলি আমার কীর্তি। অবসর সময়ে আমি ফেব্রিকের উপরে ফেব্রিকের যে কাজগুলো করেছি, সঙ্গে কিছু মেটাল আছে, খুব সাধারণের মধ্যে, যেগুলো নিজেও ইউজ করি, গিফটও করি। যাদের পছন্দ হয় তারা আবার নিয়েও নেয়। রোদ্দুর সমুদ্রকে ওদের মা টেনে নিয়ে চলে গেল। আমি বলি থাক না, ওদের জন্যই তো। চলো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে কি করছি তোমরা দেখতে থাকো। এখানে কোনো মাইক্রোওভেন ব্যবহার হচ্ছে না, প্রেসার কুকারও ব্যবহার হচ্ছে না। একটা ভারী তাওয়া, যেটাকে আগে প্রিহিট করে রেখেছিলাম। আর এখানে একটা অ্যালুমিনিয়ামের চা করা সসপ্যানটা নিয়েছি, কারণ এটা বেশ ডাব্বা মতো। আমি কোনো বাটি ইউজ করিনি। একটু বাটার পেপারও নয় কিন্তু, এটা সাদা কাগজ। হ্যাঁ, যে আমরা বাটার পেপারের জন্য আহামরি করে বেরোয়, কিন্তু তা নয়। আছে, আমি দিলাম না তোমাদেরকে দেখানোর জন্য, যে সাদা বাড়িতে যে সাদা কাগজ থাকে সে কাগজও তোমরা ব্যবহার করতে পারো। ওপর থেকে সাদা তেল ব্রাশ করে দিয়ে পুরো ব্যাটারটা ঢেলে দিলাম। এবার এটা একটু ট্যাপ করে নিতে হবে, যাতে কোনো বাতাস ভেতরে না ঢুকে থাকে।
যা ছিল চাচিমুচি করে দিয়ে দিলাম। এবার তোমরা দেখতে থাকো যে কতটা সহজে একটা সুস্বাদু জিনিস তৈরি হয় এবং বাচ্চারা কতটা খুশি হয়ে যায়। ওপর থেকে কিছু কাজু রোস্ট করা ছিল, রোস্ট বলতে একদম গরম কড়াইয়ে একটু নেড়ে নিয়েছিলাম, ভাজিনি। আর একটু দুধ ওপর থেকে দিলাম। দুধ দিলে কি হয় জানো তো, ব্রাউনিশটা খুব ভালো হয় কালারটা। এবার তাওয়াটার উপর সসপ্যানটা রেখে সসপ্যানের সাইজেরই একটা ঢাকা দিয়ে তার উপরে আমি একটা ভারী নোড়া চাপিয়ে রেখে দিলাম। খুব ভালো করে সেট করে দিলাম যাতে ঢাকাটা চেপে বসে থাকে। ঠিক 45 মিনিট পর নোড়াটা কিন্তু গরম হয়ে গেছে। আমি ঢাকাটা তুলে একবার দেখব আদৌ হয়েছে কিনা। আর ফ্লেমটা ছিল একদম লোতে 45 মিনিট রেখে দিয়েছিলাম। দেখো কালার চলে এসেছে অসাধারণ। আর বাটার পেপারগুলো সসপ্যানের গা থেকে ছেড়ে ছেড়ে গেছে। আমি একটু দেখে নেব যে ভেতরে কোনো কাঁচা আছে কিনা, তাহলে লেগে থাকবে। তাও কাঁটা চামচ দিয়ে একটু দেখে নিলাম, কোথাও কিচ্ছু নেই, শুকনো, একেবারে অসাধারণ হয়েছে। ঠান্ডা হওয়ার পর একটা প্লেটে আমি উপর করে নিয়ে সসপ্যানটাকে, গরম থাকতে করো না, কারণ সসপ্যানটাও গরম থাকবে, কেকটাও লেগে যেতে পারে। দেখো সুন্দরভাবে ছেড়ে বেরিয়ে এলো আর কালারটা অসাধারণ হয়েছে। ম্যাঙ্গো কেকের যে ফ্লেভার তা কিন্তু আমার পুরো রান্নাঘরে মমো করছে। কেকটা ঠান্ডা হচ্ছে, আমি তারই মধ্যে ধীরে ধীরে বাটার পেপারটা ছাড়িয়ে নিচ্ছি বা খুলে নিচ্ছি কেকের গা থেকে। আর রোদ্দুর সমুদ্র 2বার 3বার এসে এসে ঘুরে গেল। ওরা হয়তো ভাবছে কেকটা যদি আমি খেয়ে নিই, তাই আমি বলেছি ঠান্ডা হতে দাও, দুজনকে 2 টুকরো করে আমি দিয়ে দেবো। ওরা হাসছে। তো এর যে আনন্দ, তো সেই আনন্দ পেতে গেলে বা বাড়িতে বাচ্চা থাকে, না 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 বাচ্চা নয়, বাচ্চা বুড়ো যেই হোক না কেন, আম যে ভালোবাসবে সে আম কেক খেতে ভালোবাসবে। একবার অন্তত বানাও, বানিয়ে কমেন্ট বক্সে এসে জানাবে কিন্তু কেমন লাগলো আজকের রেসিপি, আজকের গল্প। তুমি যদি দশভুজার দিন রাত্রিরে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এরকম ছোট 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 ভিডিও যাতে চট করে তোমার কাছে পৌঁছে যায়, তার জন্য বেল আইকনটা প্রেস করো কিন্তু। আর সবাই খুব 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 ভালো থেকো, ভালোবাসায় থেকো। টাটা।